আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, BHC MHC in ম্যাথমেটিক্স। আজকে আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। আসো শুরু করে দিই। দেখো কমপ্লেক্স নাম্বার এটা হচ্ছে উচ্চতর গণিত তৃতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা। দেখো এইখানে আমি লিখে রাখছি সবকিছুই কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার যার বাংলা হচ্ছে জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বার যার বাংলা জটিল সংখ্যা। দেখো জটিল সংখ্যা বলতে আসলে কি বোঝায় বা জটিল সংখ্যা কাকে বলে? এইখানে জটিল সংখ্যা হলো এমন একটি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফল। জটিল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফল। এখন তাহলে একটা জটিল সংখ্যায় কয়টা অংশ আছে? দুইটা। এক হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক। দেখো বাস্তব এবং কাল্পনিক সংখ্যার যোগফল, তাহলে তো বোঝাই যেতেছে একটা বাস্তব অংশ আর একটা কাল্পনিক অংশ। দেখো এইখানে এটাকে আরো সহজভাবে যদি আমরা বলি তাহলে হয় কি, যে সহজভাবে বললে হয় z ইকুয়াল টু x প্লাস আই, আই ওই আকারের সংখ্যাকেই জটিল সংখ্যা বলে। z ইকুয়াল টু x প্লাস আই ওই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। আবার তুমি এটাকে বলতে পারো z ইকুয়াল টু a প্লাস আই বি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এইখানে দেখো যে এই এক্সটা হচ্ছে আমার, এইখানে এক্সটা হচ্ছে আমার বাস্তব অংশ, হ্যাঁ, বাস্তব অংশ। এটার ইংরেজি হচ্ছে আমার রিয়াল পার্ট, ইংরেজি হচ্ছে রিয়াল পার্ট। আর এইখানে দেখো এই অয় মানে অয়টা হচ্ছে কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ হচ্ছে ইমাজিনারি পার্ট, হ্যাঁ, ইমাজিনারি পার্ট। আর এইখানে দেখো যে আই হচ্ছে আমার কাল্পনিক সংখ্যার একক। আই হচ্ছে আমার কাল্পনিক সংখ্যার একক। একটা জটিল সংখ্যা থেকে যখনই তোমাকে কোশ্চেন করবে তখন সবচেয়ে সবার আগে যেই কোশ্চেনটা করে যে এখানে আইটা কি? আই হচ্ছে মূলত কাল্পনিক সংখ্যার একক। তাহলে আমি আরেকটা বার বলি যে এইখানে দেখো এক্স হচ্ছে বাস্তব অংশ, ওয়াই হচ্ছে আমার কাল্পনিক অংশ। বাস্তব অংশের ইংলিশ হচ্ছে রিয়াল পার্ট, ওয়াই অক্ষে কাল্পনিক অংশ হচ্ছে ইমাজিনারি পার্ট। আর আই হচ্ছে আমার কি? কাল্পনিক সংখ্যার একক। এখন দেখো আমরা এইখানে আরেকটা জিনিস আছে যে এইখানে এই আই, এই ইমাজিনারি পার্ট, এইখানে দেখো যে কাল্পনিক অংশ যেটা, আমরা যদি একটি দ্বিঘাত সমীকরণ চিন্তা করি, আমরা একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার যদি আমি এই পাশে রেখে দিই, এই পাশে আনলে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়? প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। এখন এই মাইনাস ওয়ানটাকেই গণিতবিদ অয়লার, গণিতবিদ অয়লার এইটুকুকে নাম দিছে হচ্ছে, এই রুট ওভার মাইনাস ওয়ান এর নাম দিছে হচ্ছে আই। সর্বপ্রথম গণিতবিদ অয়লার এই আই হচ্ছে এই রুট ওভার মাইনাস ওয়ান এর নামটা ধরছে হচ্ছে আই। আর এই আই মানেই হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টের বাংলাই হচ্ছে কি? কাল্পনিক অংশ। মোট কথা এই যে এইটা যে আই হচ্ছে তাহলে কি? কাল্পনিক সংখ্যার একক। এইখানে আসো দেখো যে আমার আই ইকুয়াল টু, তাহলে আমি কি লিখছি এখানে? রুট ওভার মাইনাস অন। তাহলে যদি আমি আই স্কোয়ার করি তাহলে কি হয়? আই স্কোয়ার করলে কত হয়? এটার উপরে তুমি আমি স্কোয়ার করছি, স্কোয়ার করলে স্কোয়ারের রুট কাটা, তাহলে থাকে কত? মাইনাস অন। এরপরে দেখো যে আই কিউব, তাহলে আই কিউব মানে কি? আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ারের মান কত? মাইনাস অন। আর আই হচ্ছে আই, তাহলে মাইনাস অন এবং আই গুণন করলে হয় কত? মাইনাস আই। এরপরে দেখো আই টু দা পাওয়ার ফোর। আই টু দা পাওয়ার ফোর মানে কি? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান। আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। দেখো এইটুকু ক্লিয়ার কিনা? দেখো আমি আরেকটা বার বলি যে আই এর মান তাহলে আমার কত? এখানে রুট ওভার মাইনাস অন। আই এর মান হচ্ছে আমার রুট ওভার মাইনাস অন। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত? তাহলে এইখানে স্কোয়ার করো, তাহলে কত হয়? স্কোয়ারের রুট কাটা মাইনাস ওয়ান। আই কিউব, তাহলে আই স্কোয়ার ডট আই, তাহলে মাইনাস ওয়ান ডট কত? আই মানে মাইনাস আই। আই টু দা পাওয়ার ফোর মানে কত? আই স্কোয়ার ডট আই স্কোয়ার ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান সমান প্লাস ওয়ান। এখানে আরেকটা কথা বলে রাখি যে জটিল কখনো যদি ভাইবা বোর্ডে বা কোথাও প্রশ্ন করে যে জটিল সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে আমি এখানে লিখে রাখছি যে জটিল সংখ্যার সেটকে সি দ্বারা সূচিত করা হয়। সি, জটিল সংখ্যার সেটকে সি দ্বারা সূচিত করা হয়। সির মাঝখানে এভাবে একটা দাগ। জটিল সংখ্যার সেটকে সি দ্বারা প্রকাশ করা হয়। আসো এখন হচ্ছে এইখান থেকে আমরা কিছু মান নির্ণয় করি। এইখানে লিখে রাখছি
যে এইগুলা এমসিকিউ তে আসে, এইগুলা থেকে কমপক্ষে তুমি একটা এমসিকিউ পাবাই। আর এই জটিল সংখ্যা থেকে তুমি বোর্ডে 4 থেকে 5টা এমসিকিউ পাবা এবং একটা সিকিউ পাবাই। দেখো আমি এইখানে সবগুলা মান যেহেতু শিখাইছি, দেখো i টু দা পাওয়ার 4 ইকুয়াল টু তাহলে অন। তোমার মেইন যে জিনিসটা মনে রাখবা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে এই মানগুলা নির্ণয় করতে। যেমন আমি দিছি i টু দা পাওয়ার 25 এর মান কত? তাহলে আমি এইরকম বড়, বড় মান আসলে, এইরকম মান আসলে সবগুলাকে আমি 4 দ্বারা ভাগ করব। যদি 4 দ্বারা নিঃশেষে ভাগ যায় তার মান হয় অন। কারণ কি আমার i টু দা পাওয়ার 4 এর মান অন। যেমন i টু দা পাওয়ার 25 আমি 4 দ্বারা ভাগ করলে কত হয়? 24 লেখা যায়। যে i টু দা পাওয়ার 24 প্লাস 1 তাহলে কত? i টু দা পাওয়ার 24। দেখো i টু দা পাওয়ার 24 মানে কত? অন হয়। কারণ কি তুমি দেখো 4টা 4টা করেই করো। i টু দা পাওয়ার 4, i টু দা পাওয়ার 4, i টু দা পাওয়ার 4 এরকম 6টা i টু দা পাওয়ার 4 লেখো। তাহলে 6টারই মান হবে কত? অন ইনটু অন ইনটু অন এইরকম আসবে। তাহলে এটার মান কত? অন। আর i টু দা পাওয়ার অন, i টু দা পাওয়ার অন এর মান কত? i। তাহলে অন ডট i মানে কত? i। ক্লিয়ার? এরপরে আসো, দেখো i টু দা পাওয়ার 49 আমি কি বলছি? আমি বলছি সবগুলাকেই 4 দ্বারা আমরা ভাগ করব। এরকম বড়, বড় হইলে 4 দ্বারা ভাগ করব। দেখো 4 দ্বারা ভাগ করলে এটাকে 49 কে আমি ভাঙায় লিখতে পারি কত? 48 পর্যন্ত লিখতে পারি। i টু দা পাওয়ার 48। 48 মানে কত এখানে? যেহেতু 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটার মান কত? অন। কারণ কি 48 4 বারং 48 তুমি এইভাবে i টু দা পাওয়ার 4, i টু দা পাওয়ার 4, i টু দা পাওয়ার 4, i টু দা পাওয়ার 4 এরকম ভাবে 12 পর্যন্ত যাও। 12টা করো। তাহলে দেখো কত হয়? 4 4 8 8 4 4 8 8 12 8 4 16 এরকম 48 পর্যন্ত যাও। তাহলে এটার মান অন, এটার মানও অন, এটার মানও অন। এইরকম অন আসলে মানে মোট কথা এইটুকুর মান আসে আমার অন। আর এই i টু দা পাওয়ার অন মানে কত? i। তাহলে অনের সাথে i গুণন দিলে i। দেখো যে এইরকম আসলে আমি 4 দ্বারা ভাগ করব। কারণ i টু দা পাওয়ার 4 এর মান কত আমার? i টু দা পাওয়ার 4 এর মান অন। এরপর আসো যে যদি ঋণাত্মক আসে, নেগেটিভ আসে ওই ক্ষেত্রে কি করবা? যে i টু দা পাওয়ার 39 মাইনাস 39 দেওয়া রাখছি। আমরা 19 এর লগারিদমে শিখতাম যে x ইনভার্স অন। x ইনভার্স অন মানে কত? 1 বাই x। আমরা যদি লিখি x ইনভার্স 2 মানে কত? 1 বাই x স্কয়ার। সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে i ইনভার্স 39 মানে কত? 1 বাই i টু দা পাওয়ার 39। এখন দেখো ওই সেম ভাবে ভাঙাইছি i টু দা পাওয়ার 36 4 দ্বারা ভাগ, 4 এর গুণিতকে আনছি। যে i টু দা পাওয়ার 36 ইনটু i কিউব। দেখো i টু দা পাওয়ার 36 এর মান কত? অন। এইটুকুর মান হচ্ছে আমার অন। এইটুকুর মান কত? অন। তাহলে অন দ্বারা গুণন দিলেও যায়, এখানে না দিলেও তাই। আর উপরে আছে দেখো অন। এই অন, অন মানে আবার কত? i টু দা পাওয়ার 4। অন মানে i টু দা পাওয়ার 4। এই যে এইখানে i টু দা পাওয়ার 4 এর মান কত আমার? অন। এইখানে এই অন, এই অন এর পরিবর্তে আমি বসেছি কত উপরে? i টু দা পাওয়ার 4। দেখো আর নিচে কত ছিল? i কিউব। তাহলে i টু দা পাওয়ার 4 আর i কিউব কাটাকাটি করলে শুধু থাকে কত? একটা i। দেখো এটা আমি আরো একবার বলি যে মাইনাস হইলে i টু দা পাওয়ার 39 তাহলে 1 বাই i টু দা পাওয়ার 39 আমি ভাঙাইছি কত? i টু দা পাওয়ার 36 ইনটু i কিউব। দেখো তাহলে i টু দা 36 এর মান কত? অন। এইজন্য আর এটা আমি দেই নাই এইখানে। শুধু i কিউব টুকু রাখছি। এখন বলতে পারো যে i4 কই থেকে আসলো? i টু দা পাওয়ার 4 কই থেকে আসলো? এই অন এর মান হচ্ছে কত? i টু দা পাওয়ার 4। অন এর মান i টু দা পাওয়ার 4। দেখো তাহলে এইজন্য এই অন এর মান বসাইছি i টু দা পাওয়ার 4 আর নিচের i কিউব। এই 4 আর কিউব কাটাকাটি করে গেলে i। এরকম মাইনাসও আসতে পারে। এরপর দেখো যদি পরীক্ষায় আসে i ইনভার্স অন এর মান কত? i ইনভার্স অন। তাহলে কত? i ইনভার্স অন মানে কত? 1 বাই i। তাহলে এখন এই অন এর মান আবার কত বসাইতে পারি আমরা? অন এর মান বসাইতে পারি i টু দা পাওয়ার 4। এই উপরের অন, এই অন এর মান বসাইতে পারি আমি i টু দা পাওয়ার 4। তার নিচে কত থাকে আমার? i। তাহলে i টু দা পাওয়ার 4 আর i কাটাকাটি করলে কত হয়? i কিউব। আর i কিউবের মান আমরা এখান থেকে কত শিখছি? i কিউবের মান শিখছি মাইনাস i। এই যে আমরা কি দিয়ে দিছি? মাইনাস i। এই পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারছো কিনা?